আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। প্রত্যেকটা দিন এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে, এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু এই দৈনিক রাশিফল নিয়ে আপনাদের আলোচনা করব, আপনাদের অ্যালার্ট করার জন্য যে আপনার আগামীকাল দিনটি কেমন যাবে, সেইভাবে আপনি তৈরি থাকতে পারবেন। সেইভাবে যদি আপনি সঠিকভাবে দিনটি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সমস্ত বাধা আপনার কেটে যেতে পারে। আর যাদের ভীষণ ভালো সময়, যাদের জীবনের পরিবর্তন ঘটবে, তারা কিন্তু তাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। তাই আপনাদের অ্যালার্ট করার জন্যই এই দৈনিক রাশিফল বা আমি অর্থপ্রাপ্তি যে আলোচনা করি, সেই আলোচনাও কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্যই করা হয়। তাহলে আসুন আগে আগামীকাল দিন সম্পর্কে জেনে নিই, তারপরে আমি এক এক করে রাশিভিত্তিক আলোচনা করব। কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, সেটাই জানানোর চেষ্টা করব। কারণ ১২টি রাশির প্রত্যেকের ভালো থাকতে পারে না, প্রত্যেকের খারাপ থাকতেও পারে না। কারোর ভালো, কারোর খারাপ, এটাই হচ্ছে আমাদের জীবনযাত্রা সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রযোজ্য। তাই সেখানে দাঁড়িয়ে আপনার যখন খারাপ সময় আমি বলব, সেটাকে আটকাতে পারবেন। আর যখন আপনার ভালো সময় বলব, সেটাকে খুব দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করে জীবনটা অনেক সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। আগামীকাল ১লা এপ্রিল মঙ্গলবার, তৃতীয়া তিথি, ভরণী নক্ষত্র, বিষকুম্ভ যোগ ও জন্মরাশি মেষ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সঙ্গে সরাসরি এসে কথা বলতে চাইছেন, সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, তারা দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বিননগর অবস্থিত। এখানেও কিন্তু আপনারা এসে সরাসরি আমার সঙ্গে দেখা করতে পারেন। যেটা আমার নিজের মন্দির নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেখানে আপনারা পেয়ে যাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। যারা তারাপীঠ এসে দেখা করতে চাইছেন, তারা মাসে ২ বার করে পেয়ে যাবেন, শুরুতে এবং শেষে। এই সামনেই এপ্রিল মাসের ৪ তারিখ, ৫ তারিখ তারাপীঠ পেয়ে যাবেন। যারা তারাপীঠ আসতে চাইছেন, আপনার সময় খুব অল্প, আপনারা নামটা অবশ্যই লিখে দিতে পারেন। কিভাবে? হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন, "আমি তারাপীঠ দেখা করতে চাই।" আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি নামটা লিখে দেবেন। সরাসরি ফোন করেই নাম লেখাতে পারবেন। সেখানে হোয়াটসঅ্যাপের প্রয়োজন নেই। আর যারা সরাসরি আমার নিজের মন্দিরে আসতে চাইছেন, ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেখানে গিয়েও আপনাকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে বলতে হবে, "আমি আপনার মন্দিরে যেতে চাই।" আমাদের এখানকারও ফুল অ্যাড্রেস আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। খুব সহজেই চলে আসতে পারবেন। ঠিক এইভাবে সিস্টেমে আসতে হবে। তবে কিন্তু আমার সাথে সরাসরি সামনাসামনি বসে কথা বলতে পারবেন। যারা বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই WhatsApp ব্যবহার করতে হবে। ভয়েসে বা লিখে। যে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কিছু প্রসেস আছে, কমপ্লিট করতে হবে। তারপর ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। তাই যারা নানানভাবে সমস্যায় জর্জরিত, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে ব্যাঘাত ঘটছে, আপনার রিলেশন খারাপ হচ্ছে, লাভ রিলেশন, ব্যবসা ভালো চলছে না, চাকরির বয়স পার হয়ে যাচ্ছে, পাচ্ছেন না। নানাভাবে আরও বাধা-বিঘ্ন আছে, বাড়িঘর নষ্ট করা। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। তবে এইসব ডিপলি ক্ষেত্রে সরাসরি আসার চেষ্টাটাই করবেন। সেটা তারাপীঠ আসলেও হবে, আমার মন্দির আসলেও হবে। যদি তারাপীঠ আসতে চান, তাহলে অবশ্যই এপ্রিল মাসের ৪ তারিখ, ৫ তারিখ আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই যে দৈনিক রাশিফল কেন আলোচনা করি? আপনাদের অ্যালার্ট করার জন্য। এই ১২টি রাশির মধ্যে কিছু রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। আবার ঠিক কিছু রাশির জন্য খুবই খারাপ সময় থাকবে। যাদের খারাপ সময় থাকবে, তারা সেটাকে আটকাতে পারবেন। যাদের ভালো সময় থাকবে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার জীবনকে গুছিয়ে নিতে পারবেন। এটাই হচ্ছে বেনিফিট। আপনি যদি আগের থেকে জানতে পারেন আপনার কি হতে চলেছে, তাহলে আপনি সেইভাবে এগোতে পারবেন। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। আর কোন, কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, সেই দিকগুলোও কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ১ম এই মেষ রাশির জাতক-জাতিকাদের আগামীকাল দিনটি কিন্তু খুব একটা ভালো যাবে না। টেনশন, দুশ্চিন্তা আপনার কিন্তু থাকবে। আপনি ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। হঠাৎ করেই আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। তাই এগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে কিন্তু আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন। তা না হলে আপনার সঙ্গে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। এরপর বৃষরাশি। বৃষরাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকবে। বৃষরাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। কারণ আপনার জন্য যথেষ্ট শুভ সময় থাকবে।
তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন। আপনার আগামীকাল দিনটি কিন্তু যথেষ্ট শুভ। এরপর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো সময় থাকছে। আপনাদের যেকোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। বহুদিন ধরে যেটা আটকে ছিল বা আপনার মনের কিছু ইচ্ছা বা কিছু স্বপ্ন যেগুলো পূরণ করতে পারেননি, সেগুলোও কিন্তু পূরণ হতে পারে। অর্থাৎ শুরু হতে পারে। ধরুন আপনার একটা বাড়ির স্বপ্ন। এটা বাড়িটা তো রাতারাতি হবে না। শুরুটা হয়ে যাবে। আপনার যোগাযোগ এমনভাবে তৈরি হবে যে আপনার কোনো সমস্যা হবে না। তাই এটা অবশ্যই পজিটিভ। তাই আগামীকাল আপনার জন্য দিনটি কিন্তু যথেষ্ট শুভ। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। তা না হলে আপনার যদি মনে হয় আমার রাশি আছে উনি বলল সব আমি ঘরে শুয়ে বসে পেয়ে যাব, ভুল করবেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম চালিয়ে যান। আপনার যদি কোনো স্বপ্ন থাকে পূরণ করার জন্য। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে সমস্যা আসতে পারে। বাধা বিঘ্ন এগুলো কিন্তু হবে। এর জন্য আপনার অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। না হলে আপনার সর্বকাজে বাধা, সমস্ত কাজ আটকে যাবে এবং আপনার মান-যশ খ্যাতিও কমে যেতে পারে। তাই অ্যালার্ট থাকুন, অনেকটা কিন্তু ভালো থাকবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি সেগুলোই কিন্তু আপনার সাথে মিলবে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের শত্রুতা বৃদ্ধি পাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের বদনাম হতে পারে। তাই সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু এগুলোকে আটকাতে পারবেন। সম্ভব সেটা। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই স্বাস্থ্যহানি হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য কিন্তু আপনার সাথে নাও দিতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। তাহলে কিন্তু সেফ থাকবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনার সাথে মিলবে। তাই অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সবটাই উল্টে দেওয়ার চেষ্টা করুন। শরীরের যত্ন নিন, দেখবেন আপনি কিন্তু সেফ থাকবেন। এরপর চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। আপনার নানা দিক থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। নানাভাবে আপনাকে কিন্তু সহযোগিতা করবে আপনারই আপনজন যারা আছেন। অর্থাৎ আগামীকাল দিনটি কিন্তু যথেষ্ট শুভ যদি আপনার তুলা রাশি হয়ে থাকে। তাই অ্যালার্ট করার জন্যই আমার আলোচনা। আপনারা অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি সবটাই মিলিয়ে নিতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জন্যও কিন্তু যথেষ্ট শুভ সময়। তাই অ্যালার্ট থাকলে আপনি কিন্তু আপনার যে শুভ দিকগুলো সবটাই ক্যাপচার করতে পারবেন এবং আপনার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে। আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হতে পারেন। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। যদি কোনো সুযোগ আপনার জীবনে আসে গ্রহণ করুন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধা আসবে। আপনার সমস্ত বাধা বিঘ্ন কাটবে। আপনি কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। যেটাই আপনার স্বপ্ন থাকুক না কেন। এটাও কিন্তু পজিটিভ। ঠিক কুম্ভ রাশির ক্ষেত্রেও বলব যথেষ্ট শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি আপনাদের অ্যালার্ট থাকতে বলব। আর চেষ্টা পরিশ্রমটা চালাতে বলব। ধরুন আপনার কুম্ভ রাশি, আপনি হয়তো ভাবছেন আমার সময়টা ভালো। আপনি কোনো চেষ্টা করবেন না, সব অটোমেটিক আপনার সঙ্গে ঘটবে, তা কিন্তু নয়। এখানে চেষ্টা, পরিশ্রম আপনাকে করতে হবে। তারপর আপনার চাহিদা পূরণের জন্য একটু এগোতে হবে। তারপর গিয়ে কিন্তু সফলতা আপনি পাবেন। সর্বশেষ মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের সমস্ত রকম আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনি বহুদিন ধরে অনেক সমস্যায় আছেন সেগুলো কিন্তু আপনার জীবন থেকে মুছে যেতে পারে। শত্রু আপনাকে ডিস্টার্ব করছে সেটাও কিন্তু ঠিক হতে পারে। অর্থাৎ মীন রাশির যথেষ্ট শুভ সময় থাকবে আগামীকাল। আর আমি জাস্ট আপনাদের জানানোর চেষ্টা করি এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সবটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু এই আলোচনাটা করলাম। এবার সম্পূর্ণভাবে আপনার সাথে মিলবে এই কথাটা কখনো বলতে পারি না। তবে 50% জাতক জাতিকাদের মিলবে এতে কোনো সন্দেহ নেই। আর 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বললাম ভালোভাবে আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। সেখানে দেখবেন আপনার বেনিফিট 100%। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।